শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম আবির্ভাব উৎসব পালন করা হয়েছে। ১৯ ডিসেম্বর শুক্রবার ঝালকাঠির হরিসভা মন্দির প্রাঙ্গণে র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঠাকুরের জীবনী নিয়ে আলোচনা করা হয়। আনন্দ বাজার প্রসাদ বিতরণ, মাতৃ সম্মেলন ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে দিনব্যাপী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব মহোৎসব শেষ হয়। চলুন এক নজরে ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনী নিয়ে আলোচনা করা যাক। বাবা অনুকূলচন্দ্র ছিলেন একজন প্রখ্যাত আধ্যাত্মিক সাধক, দার্শনিক ও সৎসঙ্গ আন্দোলনের প্রতিষ্ঠাতা। তিনি ১৮৮৮ সালের ১৪ সেপ্টেম্বর তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির পাবনা জেলার হেমায়েতপুরে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তাঁর মধ্যে গভীর আধ্যাত্মিকতা, মানব কল্যাণবোধ ও নেতৃত্বগুণ লক্ষ্য করা যায়। পেশাগত জীবনে তিনি একজন চিকিৎসক ছিলেন এবং মানুষের শারীরিক চিকিৎসার পাশাপাশি নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, জীবনের পূর্ণতা আসে ধর্ম, বিজ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে। এই আদর্শ প্রচারের জন্য তিনি সৎসঙ্গ আন্দোলন গড়ে তোলেন। ১৯৪৬ সালে তিনি সৎসঙ্গ আশ্রমের কেন্দ্র হিসেবে দেওঘর প্রতিষ্ঠা করেন, যা পরে সৎসঙ্গীদের প্রধান তীর্থস্থানে পরিণত হয়। তাঁর লেখা গ্রন্থসমূহ, যেমন সৎসঙ্গ, পুরুষোত্তম, আনন্দধারা, আজও ভক্তদের কাছে অত্যন্ত প্রেরণাদায়ক। ১৯৬৯ সালের ২৬ জানুয়ারি বাবা অনুকূলচন্দ্র মহাপ্রয়াণ করেন। তবে তাঁর আদর্শ, শিক্ষা ও সৎসঙ্গ আন্দোলনের মাধ্যমে তিনি আজও অসংখ্য মানুষের জীবনে অনুপ্রেরণার উৎস হয়ে আছেন। তিনি যেতে পারেন কথা, অকুলেতে দেবেন ফুল, অকুলেতে দেবেন ফুল। প্রাণের ঠাকুরে প্রেমের ঠাকুর, দয়া শিশি অনুকূল দেবেন ফুল, অকুলেতে দেবেন